ছোটবেলা থেকে সবসময় জেনে এসেছি যাদের কাছে টাকা পয়সা বেশি তাদের নাকি অহংকার বেশি, তেমন ভাবে কারোর সাথে তারা কথাও বলে না অজুহাত দেখিয়ে। আর এই কারণটা শুধুমাত্র কিছু মানুষের জন্য। আসসালামু আলাইকুম, আমি আরুষার আজকে একটা সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আর হ্যাঁ, আজকে আমাদের কুমিল্লাতে তৃতীয় দিন, আর এই তৃতীয় দিন আমরা সবাই মিলে কতটা মজা করেছি আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। শীতের মৌসুমে আমরা কুমিল্লাতে এসেছি, আর গ্রামে এসে পিঠার আয়োজন করব না তা তো হতে পারে না। আর আমার নানুর বাড়ি সবার থেকে ছোট হচ্ছে আমি, আর আমার জামাই হচ্ছে সবার আদরে। আর সোয়ার পাপা এমন একটা মানুষ যে সবার সাথে খুব অল্পতেই মিশে যায়। রাত্রে সব কিছু ঠিকঠাক করে সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এগুলো নিয়ে তৈরি হয়ে গেলাম। এই এই দাঁড়াও, তুমি আমার দিকে কি লুকাইলা সর বাবা? কই 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 কিছু লুকায় নাই তোমার দিকে লুকানোর কি আছে? না না না, এই যে তুমি মাত্র পানির গ্লাসটা আমার দিকে থুতু পুতু করে রেখে দিলে কেন কেন কেন? এখন কি তোমার লাগে আমি পানি হয়ে যেতাম না নাকি? হ্যাঁ, যত সব। দেখো, আমি কিন্তু কোনো ঝগড়া করতে চাইতেছি না, সত্যি করে কবে তুমি কি খাইছো? আরে আমি মনে করছি অন্য কেউ আয় পড়ছে। কে তুমি জানো না আমি কি খাইতে পারি? অন্য কেউ আয় পড়ছে মানে তোমার বউ সারা ঘরের কি আইবো কও? আরে না, আমি মনে করছি অন্য কেউ আইলে তো আমার সিক্রেটটা জেনে দেবো না, এই কারণে আমি থুতু মুতু খাই গেছি, বুঝো না কে? ও আচ্ছা, এই ব্যাপার। তো তুমি এর লেগে এমন করবা? আরে সবাই তো দেও না খাইলে আমার দিকে আমি কেমনে মুড়াইছি আমি তো কইতে চাই না। এখন কি করার, তারপরে কয়ে দিই। এই যে এই ওয়েট গুড়া খাই গেছে, আমি এত মোটা হয়েছি। আপনারা যদি খাইতে চান, আমার মতো গুলমুলি হতে চান, আপনারা এখনই মায়াস গ্লো প্লেস থেকে ভিজিট করে নিতে পারেন। তো তুমি কয়ে দিলা কি লেগা? এতে সবাই জানি নিয়ে গেল গা। আরে জানার একটাই কারণ, কারণ আমি আমার ভালোবাসা মানুষের সবসময় পজিটিভ জিনিসটাই তাদের সাথে শেয়ার করি। ঠিক আছে গ্যাস, 100% গ্যারান্টি, কাজ না করলে টাকা ফেরত, আমি গ্যারান্টি। এখনই মায়াস গ্লো প্লেস থেকে নিয়ে নিন। আপনারা ক্যাপশনে পেজটি মেনশন করা আছে। পিঠা বানানোর জন্য যেহেতু অনেকগুলো আইটেমের পিঠা, আমাদের খুবই টাইম লাগবে। অবশ্য আমি সবগুলো আইটেমের পিঠা জানি না, বাট আমাকে দেখিয়ে দেওয়ার জন্য আমার আপুরাও রয়েছে, ভাবিরাও রয়েছে। আর মেয়েরাই তো সব কাজ করে, তাই হচ্ছে আমিও হচ্ছে কনফিডেন্স নিয়ে শুরু করে দিলাম। বাই দ্য ওয়ে, সবাই আমাকে আশ্বাস দিচ্ছিল যে আমিও নাকি পারবো। প্রত্যেকটা রকমের পিঠার আইটেম আমরা হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে যে জাস্ট খালি বসিয়ে দেবো চুলাতে। আরে অনেকে বলে, আপু তোমাদের কুমিল্লা থেকে গ্যাসের চুলা নেই? আমাদের মামার বাড়িটা খুবই বড়, আমার হচ্ছে 4 মামা, সবার রুমে হচ্ছে গ্যাস রয়েছে এক্সট্রা করে। বাট আমার কাছে মনে হয় গ্রামে এসে যদি আমরা শহরের মতো গ্যাস নিয়ে বসে থাকি তাহলে হচ্ছে গ্রামের মজাটা কখনোই পাবো না। একটু কষ্ট হলেও মাটির চুলায় রাখি দিয়ে রান্না করে খাবার মজাই আলাদা। এক এক করে আমরা প্রত্যেকটা আইটেমের পিঠা আমি হচ্ছে নিচে থেকে করতেছিলাম। এর মধ্যে আমি হচ্ছে একটু আগে বানানোর মেরা পিঠাগুলো দিয়ে দিব। গ্রামে এসেছি বলে সবাই আমাকে দেখতে চলে এসেছে। সেই জিনিসটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল, কেননা যে গ্রামে ছোট থেকে বড় হয়েছে সেই গ্রামের মানুষ আমাকে এক নজর দেখার জন্য ছুটে চলে আসছে। কি যে পরিমাণ আমাকে আপনারা ভালোবাসেন সেটা বলে বুঝাতে পারবো না। এই হচ্ছে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী মেরা পিঠা। আপনাদের সবার গ্রাম অঞ্চলে এই পিঠার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই পিঠাগুলো কিন্তু আমি সত্যি নিজের হাতেই বানিয়েছি। কেমন হয়েছে? আর আমি সবার আগে টেস্ট করতে দিয়েছি সোয়ার পাপাকে, কারণ সে হচ্ছে এই পিঠাটা কখনোই খায়নি। তারপর হচ্ছে আমরা তোয়াক দিয়ে খাচ্ছিলাম। এটা হচ্ছে খেজুরের রসের মতোই শীতকালে খায়, আমাদের এদিকে তাকে তোয়াক বলে। যেহেতু সকাল সকাল উঠে অনেক কাজ করেছি সেহেতু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই হচ্ছে আমরা সবাই মিলে যে পিঠাটা প্রথমে হয়েছে সবাই মিলে খেয়ে নিয়েছি। অনেকটা আমার কাছে মনে হচ্ছিল পিকনিক স্পট। আর হ্যাঁ, যে এই চিতই পিঠাগুলো আমি মাত্র তুললাম এগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে খোলা পিঠা বলে। আপনাদের অধিকাংশ অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে আমি এখন বানাবো পাটি সাপটার মতো চাপটি পিঠা। খুবই দারুণ লাগছিল। সেই সকাল ভোরে বসেছি, 10টা বেজে গিয়েছে, আর আমি 7 রকমের পিঠা তৈরি করেছি। আর এই পিঠা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের, যেটা আমি এখন বানাচ্ছি। পার্সোনালি আমার সব পিঠা থেকে এই তেলের পিঠাটা একটু বেশি ভালো লাগে। তারপর রয়েছে কুলি পিঠা। আমি যতটুকু পেরেছি ডিজাইন করার চেষ্টা করেছি, অনেক সুন্দর হয়েছে। সবাই বলবেন মাশাআল্লাহ কেমন হয়েছে। আর হ্যাঁ, আজকে যে আমি কনফিডেন্স নিয়ে এতগুলো পিঠা বানিয়েছি এগুলো সত্যি আমার ভাবনার বাহিরে, বাট এটা আমি মেনেছি মেয়েরা যদি চেষ্টা করে সবকিছু করতে পারে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আজকে আমার সম্পূর্ণ পিঠার আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।